দিনের শেষে যখন দেহ ক্লান্ত হয়ে পড়ে, মন ভারী হয়ে যায়, তখন ভগবান শ্রীকৃষ্ণের বাণী আমাদের মনকে শান্তির দিকে নিয়ে যেতে পারে। তাই প্রথমে ধীরে চোখ বন্ধ করে নিন, গভীর শ্বাস নিন, ধীরে ছাড়ুন। আজ সারাদিনের সমস্ত তাড়াহুড়ো, চিন্তা, দুশ্চিন্তা এখন এই মুহূর্তে আপনার শরীর থেকে বের হয়ে যাচ্ছে। নীরব এই সময়ে অনুভব করুন, আপনি একা নন। ভগবান শ্রীকৃষ্ণ তার শান্ত নীল আলোর মতোই আপনাকে ঘিরে রেখেছেন। তার উপস্থিতি যেন আপনাকে আশ্বস্ত করছে, সুরক্ষিত রাখছে, ভালোবাসছে। এখন আপনার মন ধীরে ধীরে নরম হয়ে আসছে, দুশ্চিন্তা থেমে যেতে চাইছে। আপনি শুধু শুনুন, ভগবান শ্রীকৃষ্ণ যা বলেন তা মন দিয়ে গ্রহণ করুন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মনই তোমার বন্ধু আর মনই তোমার শত্রু। মনকে নিয়ন্ত্রণে আনতে পারলে পৃথিবীর আর কোনো কিছুই তোমাকে অস্থির করতে পারবে না। কিন্তু মন যদি নিয়ন্ত্রণ ছাড়া ছুটতে থাকে, তাহলে অশান্তি তোমাকে ভেঙে দেবে। তাই আজকের রাতে নিজের সঙ্গে একটি প্রতিজ্ঞা করুন, আমি আমার মনকে নিজের নিয়ন্ত্রণে আনব। আপনার মন আজ শান্ত হবে, স্থির হবে, আর এই স্থিরতাই আপনাকে গভীর শান্তির দিকে নিয়ে যাবে। তিনি আরও বলেন, যা তোমার হাতে নেই তার জন্য দুশ্চিন্তা করো না। যা তোমার নিয়ন্ত্রণে নেই তা ঈশ্বরের হাতে ছেড়ে দাও। আপনি সারাদিন যত চিন্তাই করে থাকুন না কেন, তার বড় অংশই এমন বিষয় যেগুলো আপনার হাতে নেই। ভবিষ্যৎ কি হবে, কে কি বলল, কে চলে গেল, কি আসবে, এসবের ওপর আপনার ক্ষমতা নেই। তাই আজ এই মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণের কাছে সব দুশ্চিন্তা সমর্পণ করুন। তিনি আপনাকে বলছেন, চিন্তা ছেড়ে দাও, চেতনায় স্থির থাকো। এই মুহূর্তেই সত্য, এই মুহূর্তেই শান্তি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, অশান্ত মনই দুঃখের মূল। আজ সারাদিন আপনার মধ্যে যে অস্থিরতা জেগেছিল, এখন তা দূরে সরে যেতে শুরু করেছে। আপনি নিজেকে বলুন, আমি শান্ত হচ্ছি, আমার মন স্থির হচ্ছে, এবং অনুভব করুন সত্যিই যেন কোনো অদৃশ্য হাত আপনার মাথার ওপর দিয়ে বয়ে যাচ্ছে, আপনাকে শান্ত করে দিচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতিতে মন ধীরে ধীরে হালকা হয়ে আসছে। তিনি আরও বলেন, ভয় তখনই আসে যখন তুমি মনে করো তুমি একা। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে কখনোই একা ছাড়েন না। তিনি বলেন, আমি তোমার সঙ্গে আছি, প্রতিটি শ্বাসে, প্রতিটি ধ্বনিতে, প্রতিটি মুহূর্তে। আপনি ৩ বার মনে মনে বলুন, ভগবান শ্রীকৃষ্ণ আমার সঙ্গে আছেন, আমি একা নই, আমি নিরাপদ। এই বাক্যটি আপনার আত্মায় গেঁথে যাক। আপনার চারপাশে যেন নীল আলোর এক সুরক্ষা বলয় তৈরি হয়েছে, যেখানে কোনো ভয় নেই, কোনো দুঃখ নেই, কোনো অস্থিরতা নেই। আপনি সম্পূর্ণ সুরক্ষিত। জীবনের কষ্ট নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কষ্ট তোমাকে শাস্তি দিতে আসে না, বরং শক্তি দিতে আসে। আজ আপনি যত কষ্ট দেখেছেন, যত ব্যথা বহন করেছেন, তাতে আপনাকে ভাঙা নয়, বরং গড়া হয়েছে। ভবিষ্যতে জীবনের কঠিন পথ আপনি ঠিকই অতিক্রম করতে পারবেন, কারণ আজকের ব্যথাই আপনাকে আরও শক্তিশালী করেছে। তিনি বলেন, যদি কিছু হারাও, তার জায়গায় আরও ভালো কিছু আসবে। আপনি যা হারিয়েছেন, ভগবান শ্রীকৃষ্ণ তার চেয়েও সুন্দর কিছু প্রস্তুত করে রেখেছেন। তাই ক্ষতির অনুভূতি ছেড়ে দিন, মুক্ত করুন, নতুন কিছু আসছে এ বিশ্বাস রাখুন। ভগবান শ্রীকৃষ্ণের আরেকটি মহান বাণী, নিজেকে ক্ষমা করো। মানুষ ভুল করেই থাকে। ভুল নিয়ে সারাদিন ভাবলে মন আরও অস্থির হয়। আজ রাতে নিজেকে ক্ষমা করুন। নিজেকে বলুন, আমি মানুষ, আমার ভুল হতেই পারে, আমি নিজেকে ক্ষমা করলাম, আগামীকাল থেকে আমি আরও ভালো হব। ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে দেখছেন, হাসছেন, গ্রহণ করছেন। নিজের প্রতি এই কোমলতাই আপনার মনকে শান্ত করে তুলছে। তিনি বলেন, তুমি যেমন, ঠিক তেমনভাবেই ঈশ্বরের কাছে মূল্যবান। তাই নিজেকে ছোট ভাববেন না। আপনি ঈশ্বরের সৃষ্টি, আপনি তার সন্তান। নিজের প্রতি ভালোবাসা, নিজের প্রতি সম্মান, এগুলো আপনাকে কৃষ্ণের আরও কাছে নিয়ে যাবে। মনে রাখুন, শান্ত মনেই ঈশ্বর বাস করেন।
আপনি যত শান্ত হবেন, কৃষ্ণ তত আপনার হৃদয়ে আলো ছড়াবেন। জীবন নিয়ে তিনি ৩টি সত্য বলেন। যা ঘটেছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তাও ভালো, আর যা হবে তাও ভালোই হবে। এই ৩টি সত্য যদি আপনি মনে রাখেন, তাহলে কোনো দুঃখ আপনাকে স্পর্শ করতে পারবে না। অতীত আপনাকে শক্ত করেছে, বর্তমান আপনাকে শিক্ষা দিচ্ছে, আর ভবিষ্যৎ আপনাকে পুরস্কার দেবে। জীবনকে বিশ্বাস করুন, ভগবান শ্রীকৃষ্ণের পরিকল্পনায় কখনো ভুল নেই। এবার ধীরে ধীরে নিজের শরীরকে শিথিল করুন। আপনার কাঁধ ঢিলা হয়ে আসছে, হাত পা নরম হয়ে যাচ্ছে, বুকের মাঝে থাকা চাপ ধীরে ধীরে চলে যাচ্ছে। মনে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের নীল আলো আপনাকে আবৃত করে রেখেছে। তার মুরুলির নীরব সুর আপনার মনকে আরও গভীর শান্তিতে নিয়ে যাচ্ছে। আপনি আর কিছু ভাবতে চান না, ভাবার প্রয়োজনও নেই। আজকের দিন শেষ, আপনার দায়িত্বও শেষ। এখন শুধু শান্তি আর গভীর নিস্তব্ধতা। মনেই ধীরে ধীরে বলুন, হে কৃষ্ণ, আজকের সমস্ত দুঃখ, ব্যথা, ক্লান্তি আমি তোমার চরণে সমর্পণ করলাম। তুমি আমাকে শান্তি দাও, আমাকে পথ দেখাও, আমাকে আগামীকালের জন্য প্রস্তুত করো। অনুভব করুন, তিনি আপনার মাথায় কোমল হাত রেখেছেন। আপনার ভেতরের সমস্ত অস্থিরতা যেন মুহূর্তেই গলে যাচ্ছে। আপনার পুরো শরীর শান্তিতে ঢেকে যাচ্ছে। এখন গভীর শ্বাস নিন, ধীরে ছাড়ুন। আপনি আরও শান্ত, আরও নরম, আরও গভীর নিস্তব্ধতার দিকে এগিয়ে যাচ্ছেন। আজ আপনি ঘুমাবেন কৃষ্ণের আশীর্বাদের কোলে। মন হবে হালকা, হৃদয় হবে শান্ত, স্বপ্ন হবে পবিত্র, এবং আগামী ভোর আপনাকে আরও শক্তিশালী করে তুলবে। হরে কৃষ্ণ, শুভরাত্রি।